নমস্কার, সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে। আজকের ভিডিওতে মাঠ নিয়ে কীভাবে মাঠ পাস করবে তার সম্পূর্ণ গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবে। সবথেকে বড় কথা, মাঠ যেটা মেয়েদের শুরু হচ্ছে 8 তারিখ থেকে, আর ছেলেদের 13 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। প্রথমে আমি মেয়েদের মাঠের জন্য কিছু গাইডেন্স আমি অলরেডি দিয়েছি, তবু আমি এটাই বলবো আরেকবার। আর ছেলেদের গাইডেন্সের জন্য অবশ্যই বলবো। বিভিন্ন জায়গায় যে কথাটা ছড়িয়ে বেড়াচ্ছে যে 200 মিটার ট্র্যাক হবে, তাহলে 400 মিটারের থেকে একটু টাফ হয়ে যাবে, এটা একটা প্রশ্ন। অনেকে এটা মনে করছে যে তাহলে 200 মিটারের ট্র্যাকে আমাদের লাইফটা অনেক কঠিন হয়ে গেল, কী করে করব। সেই 200 মিটারের ট্র্যাক যদি আমি হিসেব করি, বিশেষ করে মেয়েদের তোমাদের 200 মিটার হলে 4 বার, 4 দুগুণে 8, 4 বার ঘুরতে হবে, ঠিক আছে। আর 400 মিটার হলে 2 বার হতো, এই তো। তাহলে শুধুমাত্র 4 বার পাক গোনার জন্য তোমরা 4টে গুলি হাতে রাখতে পারো, মার্বেল। একটা করে পাক ঘুরে এসে গুলিটা ফেলে দেবে, তাহলে হিসেব থাকবে 4টে মার্বেলের। হাতে স্টপ ওয়াচ, যখন দৌড় শুরু হবে, কাউন্ট শুরু হবে, তখন সেই স্টপ ওয়াচটাকে অন করে দিতে ভুলবে না মনে করে। আরও কিছু কথা, যেটা হচ্ছে মাঠে কত নম্বর পজিশানে দৌড়াবে। একটা ল্যাব যদি 10 জন 15 জনের ছাড়ে, মেয়েদের কতজন ছাড়বে আমি ঠিক জানি না, যদি যতজনই ছাড়ুক চেষ্টা করবে একদম লাস্টের দিকে না থাকতে। মানে অনেক সময় একদম পিছনে থাকলে, মাঠে ধুলো থাকলে, অনেক কিছু থাকলে সেটা মানে অসুবিধা হয়। ধুলো ওড়ে বা শুকনো মাঠ থাকলেও পিছনে একটা মানে মেন্টালি প্রিপেয়ার থাকা যায় না, অনেকটা ডাউন হয়ে যায় মানুষ। এটা চেষ্টা করবে। আর সবথেকে বড় কথা, যারা ছেলেরা আছো মাঠ করতে যাবে, মেয়েরা আছো প্রত্যেকে ফ্যামিলিকে নিয়ে, মেয়েরা তো বাবা মা বা ফ্যামিলি কাউকে নিয়ে যাবে অবশ্যই সঙ্গে, যারা তা কেউ হাজব্যান্ডকে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে হোটেল, থাকার ব্যবস্থা, কাছাকাছি কোনো হোটেলের খবর আগে থেকে একটা রেকি করে নেবে, নিয়ে অবশ্যই সেখানে রাতে থেকে সকালে মাঠটা যাওয়ার চেষ্টা করবে। ব্যারাকপুর চত্বরে যাদের মানে পড়েছে, অবশ্যই সেই রকম জায়গায় কাছাকাছি কোনো হোটেলে তোমরা থাকার জন্য একটা ব্যবস্থা করে রাখবে, যে যেখানেই পড়েছে, ঠিক আছে। আর ছেলেদের যে মাঠের জন্য, সেটা সবথেকে বড় কথা, আমরা যে মেজারমেন্টে যে চেস্ট ফোলানোর ব্যাপার, দেখো আগে কি মনে করতাম যে এই যে আমাদের হাতটা আছে এরকম এরকম করে ফোলানো একটা ব্যাপার ছিল, কিন্তু এরকম ব্যাপার না। ব্যাপারটা মাথায় হাত রেখে, মাথার উপরে হাতটা রেখে অনেক সময় এরকম ফুল ফেসে ফোলাতে বলে, এইটাই হবে। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। পুরো তলার নাভি থেকে একদম নিঃশ্বাস নিয়ে ওপরটা পুরো ফোলাবে, যেমন করে একটা বেলুন ফোলানো হয়। এখন থেকে যারা একটু নেশা করো কোনো কারণে গোপনে, এগুলো ছাড়তে হবে, অনেকদিন আগে থেকেই বলেছি। আর সমস্ত রকম জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাওয়া ছেড়ে দাও, অবশ্যই ভালো হবে। ছেলেদেরও মাঠটাকে 200 মিটারের ট্র্যাক হলে 8 দুগুণে 16, 8 বার 8টা মার্বেল বা 8টা গুলি হাতে রেখে দেবে। একটা করে পাক যাবে, গুলিটা ফেলে দেবে, একটা করে পাক যাবে, গুলিটা ফেলে দেবে। স্টপ ওয়াচটা, আমি যেরকম স্টপ ওয়াচটা ভুলে গেছিলাম অন করতে, এক পাক যাওয়ার পরে মনে পড়েছে, এরকম করবে না। স্টপ ওয়াচটা স্টার্টিংয়ের শুরুতেই মনে করে অন করবে, এটা কিন্তু মিস্টেক যেন না হয়। আচ্ছা বেশ, তাহলে এই যে গুলি ফেলে দিচ্ছ, এবং ছেলেদের তো অনেকজন মিলে করে ছাড়ে, অবশ্যই তোমরা তার জন্য ওই 6 থেকে 7 নম্বর পজিশানে বা 5 থেকে 4 নম্বর পজিশানটা অকুপাই করে হোল্ড করার চেষ্টা করবে। আর প্রত্যেকটা পাক 50 সেকেন্ডের মধ্যে শেষ করার চেষ্টা করবে। প্রত্যেকটা পাক, প্রথম 4 পাক বেসিক্যালি 40 থেকে 50-এর মধ্যে, আমি বলবো 40 থেকে 50-এর মধ্যে যেন থাকে। প্রথম 4টে পাক 40 থেকে 50-এর মধ্যে যেন থাকে, তাহলে আস্তে আস্তে রিকভারি করতে পারবে। সবসময় মনের মধ্যে একটা চিন্তা থাকবে যে আমি পারবো। এবারে যে যেখানে মাঠ পড়েছে, 200 হোক আর 400 হোক, এই নিয়ে মানসিক দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে হবে। 200 হোক আর 400 হোক, আমাকে তো পাস করতেই হবে এবং চাকরিটা পেতে হবে। কী কী ডকুমেন্টস নিয়ে যাবে ইতিমধ্যে তোমরা সবাই জেনেছো। অবশ্যই নিজের জন্ম সার্টিফিকেট, জন্মের যে মাধ্যমিকের অ্যাডমিট, যে অ্যাডমিট কার্ডটা এসছে পিএমটিপিটি, সেটার জেরক্স কপি অরিজিনাল এবং ছবি সঙ্গে রাখবে, এগুলো ম্যান্ডেটারি। আর যেগুলো তোমাদের আধার, ভোটার এগুলো লাগে, এগুলো তো সঙ্গে রাখাটা অবশ্যই জরুরি, এগুলো তো থাকতেই হবে। কাস্ট সার্টিফিকেট, এই বিষয়টা যা আপডেট হয়েছে লাস্ট পর্যন্ত, এই বিষয়টা থাকতেই হবে। আর প্রত্যেকটা জেরক্স করে পরপর সাজিয়ে রাখবে, আর এলোমেলো করবে না, পরপর সাজিয়ে রাখবে। এবার বলছি খাওয়া দাওয়ার ব্যাপারটা, ছেলে মেয়ে উভয়। কিছু মেয়ে আমাকে ফোন করেছিল যে দাদা দৌড়াতে শুরু করছি, কিন্তু সকালবেলা ডিম সিদ্ধ এবং খেজুর খেয়ে যাওয়ার জন্য পেটের সাইডটা কিনকিন করছে। কেউ বলছে আমি সকালবেলা কিছু না খেয়ে যাওয়ার জন্য আমার মাথা ঘুরছে। সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, সকালবেলা খুব বেশি খাবার খেয়ে দৌড়ানো যায় না, বিস্কুট জলে ভিজিয়ে খাওয়াটা বেস্ট।
এবং গলা শুকিয়ে গেলে আমি বলেছি 2 চামচ চিনি 1 চামচ নুন দিয়ে নুন চিনির জল বা 1 লিটার জলে একটা ওআরএস দিয়ে একটু গলা ভিজিয়ে নিলে ওআরএস দিয়ে ওআরএসের জলটা দিয়ে গলা ভিজিয়ে নেওয়া, মানে খুব বেশি খাওয়া যাবে না, জাস্ট গলা ভিজিয়ে। এমনি দৌড়ালে বেশি জল খেতে নেই। যেদিনকে মাঠ সেদিনকেও তোমরা নিয়ে যাবে, ঠিক আছে? আর মাঠে যাওয়ার আগে সুস্থ থাকাটা খুব জরুরি। ঈশ্বর এমন একটা জায়গায় যে পুলিশের চাকরিটা ঈশ্বরের অনেকটা অবদান। কীরকম? তোমার পরিশ্রম তুমি দিয়েছো, মাঠের দিনে নানা রকম পেটের সমস্যা শুরু হলো, পেট পরিষ্কার হলো না, সকালবেলা উঠে মানে ল্যাট্রিনটা পরিষ্কার হলো না, তোমার কিন্তু মাঠে পেটে যন্ত্রণা হতে পারে। তাই পেটটা পরিষ্কার হওয়ার জন্য আগের দিন 2 দিন আগে থেকে কাঁচা পেঁপে চিবিয়ে খেতে পারো, ভাত দিয়ে খেতে পারো, বা তোমরা খেজুর খাওয়ার কথা বলেছিলাম, খুব ভালো খেতে পারো, ওটস খেতে পারো, কলা, বেশি পরিমাণে কলা খেলে পায়খানা পরিষ্কার এবং তোমাদের বালটা পরিষ্কার হয়ে যাবে। মানে পেটটা পরিষ্কার হয়ে গেলে না, মানে যতই শুনতে খারাপ হোক যাই হোক, শরীর একদম ফিট থাকে, ঠিক আছে? এটা মনে রাখবে, যতই হোক এটা ন্যাচারাল একটা ব্যাপার, প্রত্যেকে এটা মাথায় রাখবে, অবশ্যই মাঠ পাস করবে। আরও একটা জিনিস, মাঠ পাস করতে যাওয়ার সেটা হচ্ছে প্রথমে একটা ল্যাপে একটা দৌড়ানো শুরু হবে। সেখানে যখন তোমার মেজারমেন্ট হচ্ছে, তুমি যারা ছেলেরা আছো মেয়েরা আছো কোনো ব্যাপার না, ছেলেরা বিশেষ করে পুশ আপ মানে একটু ডিপস দিয়ে নেবে, পুশ আপ দিয়ে নেবে। দিলে কী হবে, বডিতে একটা পাম্প হবে এবং নিজের কনফিডেন্সটা বাড়বে। যখনই তোমার চেস্টে বাদ দিচ্ছে, যে মেশিনে হয়ে গেছে চেস্টে বাদ দিচ্ছে, তুমি আবার একটা রিকোয়েস্ট করবে যে আমি স্যার আমাকে একটা সুযোগ দিন। সেটা ভাগ্যের ব্যাপার, সুযোগ অবশ্যই হতে পারে, আরেকবার চেষ্টা করো ফোলানোর, ঠিক আছে? আর সবথেকে বড় কথা, যারা এটা মনে রাখবে যে মেজারমেন্ট হয়ে যাওয়ার পর যখন বসে থাকবে সবাই দৌড়াবে দেখবে, তখন দেখবে অনেক নেগেটিভ পার্সন যারা মেজারমেন্টে বাদে গেছে তাদের একটা আলাদা জায়গায় রাখবে। সেই সব মানুষদের ধারে কাছে যাবে না, তাদের কথা কানে নেবে না। এবং অনেক মানুষ থাকবে ওখানে যারা তুমি এগিয়ে যাবে, চাকরি পেতে চলেছো, তারা কিন্তু তোমাকে টেনে নামানোর চেষ্টা করবে। এটা সমাজ থেকে, ফ্যামিলি থেকে, বাড়ি থেকে, এলাকা থেকে, সব জায়গা থেকে এইসব লোকের থেকে দূরে থাকতে হবে। তাহলে তুমি অবশ্যই এবার মাঠ পাস করবে। মা বাবা সবসময় উৎসাহ দেবে, নিজের লোকেরা উৎসাহ দেবে, কিন্তু মাঠের ছেলেরা বা মাঠের বন্ধুরা নানা রকম এক্সকিউজ দেবে, তাই এটা হয়নি, তো হবে না, এরকম বলতে থাকবে। এই নিয়ে কিন্তু বেশি টেনশন করা যাবে না, মনের মধ্যে সে শক্তিটা রাখতে হবে। মেয়েদের বলবো, সকালবেলা যেদিনকে মাঠ, বিস্কুট ভিজিয়ে খাওয়াটাই বেস্ট। মাঠ বা একটা শুকনো রুটি, আটার রুটি, শুকনো রুটি, সেটা চিবিয়ে জল খেয়ে নিতে পারো, শুকনো রুটি চিবিয়ে জল খেয়ে নিতে পারো, তাহলে কিন্তু আরও ভালো হবে। আরেকটা জিনিস সবথেকে বড় কথা জানবে জীবনে, যে মাঠ করে, যে একটা মাঠ আমি করছি, সেই মাঠটা যেন জীবনে সর্বোচ্চ পয়েন্টে যেতে পারি, যে মাঠ আমি করছি, যে এই মাঠটা করে আমাকে চাকরিটা পেতে হবে, এই চাকরিটা পেতে হবে, এটা যেন মাথায় সবসময় থাকে। এবারে যদি বেশি মাথায় নিয়ে নিই, বেশি প্রেশার নিয়ে নিই যে আমার কী হবে, আমার মানে পাস করতে পারবো, এগুলো নার্ভাসনেস, তখন এই ডিফেন্স লাইনে মাঠটা খারাপ হয়, বিপি নেমে যাবে, আবার খুব বাজে অবস্থা হবে, ডিহাইড্রেশন হয়ে যাবে, অসুস্থ বোধ করবে। একটাই জোশ রাখতে হবে যে পারবো, পারতেই হবে। এই জোশটা রাখলে অবশ্যই তোমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। আর ভিডিওতে সম্পূর্ণ সব কিছু বলা সম্ভব নয়, যতটুকু পারলাম বললাম। একটা টাইম 45 সেকেন্ড থেকে 50 সেকেন্ডের মধ্যে রেখে, 40 সেকেন্ডের মধ্যে রেখে 4টে পাক দৌড়াবে। 200 মিটার ট্র্যাকে কোনো ভয় নেই, কোনো রিদিম কিচ্ছু ছন্দ নষ্ট হবে না, যেই ইউটিউবাররা বলুক, এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তাহলে সবাই বেস্ট অফ লাক, ভালো করে দৌড়াও। পরে ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা এখানে শেষ করলাম। চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো।